ভালো সৈনিক আরে ছেলেবেলে কেন্দ্রীয় নেতা পুরো ইয়া সাতটার মধ্যে ভালো লাগবে। তারপরে 10 দিন চারের পরে 5, 6, 7, 8, 9, 10 সামনে 27, 23, 24, 25, 26, 27, 27 তারিখের পরে আপনাদের সামনে এখানে পটুয়াখালী এই ঘাট থেকে সদরঘাটের ভাড়া হলো 503 টাকা। 503 টাকা পটুয়াখালী থেকে সদরঘাটের ভাড়া 503 টাকা। মালিকদের সাথে জাহাজ মালিকদের সাথে মন্ত্রণালয়ের যে কথা হয়েছে, বিআইডব্লিউটি এর যে কথা হয়েছে, তারা 10% ভাড়া কম নিবে বলে আমাদেরকে কথা দিয়েছেন। সেই 452 টাকা আসে 10% কমে। তারা রাউন্ড ফিগার করে 450 টাকা টানিয়ে দিয়েছেন এবং আমি যতগুলো মানুষের সাথে কথা বলেছি সবাই আমাকে 450 টাকা ভাড়ার কথাই বলেছে। এখানে পোর্ট অফিসার আছেন, বিআইডব্লিউটি এর কর্মকর্তারা আছেন, উনি আছেন। আমরা এনশিওর করব যে প্রত্যেকটি প্যাসেঞ্জারের কাছ থেকে 450 টাকার উপরে যেন ভাড়া না নেওয়া হয় এবং 450 টাকার ভিতরে যেন ভাড়া থাকে। এটি আমরা আগেও নিশ্চিত করেছি। এই যে ফিরতি যাত্রা ঢাকার মুখে, সেখানেও আমরা এই 450 টাকা ভাড়ার 10% কমের যে ভাড়াটি আছে সেটি আমরা নিশ্চিত করব। লঞ্চগুলো ভালোভাবে আছে, আপনারা সবাই ভালোভাবে নজরদারি করবেন। আমরা এবং আপনারা এই নৌযাত্রার অংশীদার। আপনারা যখন যে কমপ্লেনগুলো আমাদের কাছে করবেন আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। এই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আগেও নিয়েছি। এই যে ফিরতি যে যাত্রা, সেই যাত্রার সময় আমরা একই ব্যবস্থা নিব। সেই ধারাবাহিকতায় আজকে আমি এখানে আছি। আমরা অন্যান্য যে ঘাটগুলো আছে দক্ষিণাঞ্চলের প্রত্যেকটি ঘাটে আমি যাওয়ার চেষ্টা করবো এবং যাবো ইনশাআল্লাহ। আপনার এখানে কথা ছিল যে যখন ঈদযাত্রা শুরু হবে এর আগে ড্রেজিং কাজ শেষ হবে। আমরা যদি আজকে সকালে চিত্র দেখি, এটা তো সকালে চিত্র, এরপরে পুরোটাই ডুবোচর জেগে আছে। আপনারা কেন টার্গেট দেওয়ার পরও বিএডব্লিউটি পুরো 2 মাস যাবত কাটছে, লঞ্চ ঘাটে 5টা লঞ্চের পরে বেড়েছে? আমরা কিন্তু মাত্র কয়েকদিন হয়ে এসেছি। এই টোটাল প্রক্রিয়াগুলো আগে থেকে শুরু করা হয়েছে। আমরা এই ড্রেজিং এর বিষয়গুলো নিয়ে খবর নিয়েছি। এইখান থেকে যে লঞ্চটি বরিশাল পর্যন্ত যাবে, বরিশাল থেকে ঢাকা যাবে, এই মাঝখানে কিছু জায়গায় চর আছে, সেখানে আমাদের ড্রেজিং এর ব্যবস্থাও আছে। কিন্তু প্রবলেমটা যেটি জানতে পেরেছি সেটি হলো ড্রেজিং এ স্থানীয় লোকজন সার্বক্ষণিকভাবে বাধা দিচ্ছে। কারণটা হলো ড্রেজিং করলে অনেক সময় নদীর পার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গাটিকে তারা স্থানীয় লোকজন মাথায় নিয়ে তারা এই ড্রেজিং কাজটাকে বাধাগ্রস্ত করছে। তো আমরা এই যে কালকে থেকে অফিস খোলা হবে, আমরা স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে ওই জায়গাটিকে, বাকেরগঞ্জের মধ্যে পড়েছে সেই জায়গাটিকে, বরিশাল 6 যে নির্বাচনী আসনটি, ঠিক আছে, বাকেরগঞ্জের ওইখানে যারা জনপ্রতিনিধি আছেন তাদের সাথে কথা বলবো। অন্যান্য যারা জনপ্রতিনিধি আছেন যারা এই টোটাল রুটের মধ্যে, তাদের সাথে আমরা কথা বলবো। শেষ করি, আমরা কিন্তু ওইটা না, আমরা বলছি যে এই যে একটা পল্টন, আপনার এই লঞ্চ ঘাটের কথা বলছি আমরা, যেখানে ড্রেজিং হচ্ছে 2 মাস যাবত, সেখানে পটুয়াখালী এখানে 5টা লঞ্চের পরে নতুন একটা পল্টন একেবারে অকেজ। আমি যে এই জায়গাটি বলেছি যে আমরা এই পার্টটাই প্রশ্ন করেছেন, শেষ আর করার আগে থামিয়ে দিলে কিভাবে কথা বলুন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলুন। ওই জায়গাটিতে আমরা আমাদের নজরদারিতে আছে, যেটির কথা বলছিলাম, চ্যানেলটা, সেই চ্যানেলটায় কিছু মানুষ জনসাধারণ বাধা দিচ্ছে। আমরা তাদের
যে বাধা দেওয়ার কারণ সেটিকেও আমরা খতিয়ে দেখব। প্লাস আমরা যারা জনপ্রতিনিধি আছেন বা যারা জনগণ আছেন তাদের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা বিষয়টি ফয়সালা করব, যাতে এই ড্রেজিংটি চ্যানেলটি ঠিক থাকে এবং জাহাজগুলো পটুয়াখালী পর্যন্ত সঠিক। বর্তমান সরকার এখন পর্যন্ত কোথাও কাউকে কোনো ড্রেজিং এর অনুমতি দেয় নাই। যে প্রকল্পগুলো চলমান ছিল সেই প্রকল্পগুলোই চলমান আছে, এই বিষয়টি আপনারা খুব ভালো করে জানেন। যে প্রকল্পগুলো চলমান আছে ড্রেজিং এর, সেই প্রকল্পগুলোতে কোথায় কি দুর্বলতা আছে, কোথায় কি ত্রুটি বিচ্যুতি আছে, এটি আমরা ঈদের পরে আমাদের আগেই কথা ছিল আমরা বসে বিষয়গুলো সম্পর্কে জানবো, কর্মকর্তাদের কাছ থেকে যেমন জানবো, লোকাল জনগণের কাছ থেকে জানবো, আপনাদের কাছ থেকে জানবো। কারণ আপনারা একটা জিনিস জানবেন যে আমরা দায়িত্ব নিয়েছি রোজার সময়। জাস্ট আমাদের প্রথম থেকে লক্ষ্যমাত্রা ছিল যে ঈদ যাত্রাটা কিভাবে নিরাপদ করা যায়। আর নৌপথে ঈদ যাত্রাটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনারাও বলেছেন যে মোটামুটি সবাই হ্যাপি, সবাই খুশি। এই ধারাটিকে আমরা অব্যাহত রাখতে চাই। আর পরবর্তী যে বিষয়গুলো আছে, ঈদের বন্ধের পরে কালকে থেকে অফিস শুরু হবে, আমরা কালকে থেকে এই কাজগুলো স্টার্ট করব। হচ্ছে আপনার উপস্থিতির খবরে পল্টনে অস্থায়ী দোকান ছুটে গেছে, আপনার অনুপস্থিতি থেকে আবার শুরু হবে কিনা? আমরা দেখেন, বহু বছরের অব্যবস্থাপনাকে আমরা একটা সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করছি। এই অব্যবস্থাপনাগুলো একদিনে যেমন তৈরি হয়নি, আপনি একেবারে একদিনের মধ্যে অব্যবস্থাপনাগুলো চলে যাবে এটি মনে করার কারণ নেই। আমরা কিন্তু আসবো প্রতিনিয়ত। আজকে আসলাম, পোর্ট অফিসারদের অন্যান্য দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমরা কিছু কথা বলে রেখেছি। আবার যাওয়ার সময় কিছু কথা তাদেরকে নির্দেশনা দিয়ে যাব। ঘাটের ইজারাদার যারা আছে তাদেরকেও আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেবো। এই ইনস্ট্রাকশনগুলো তারা কার্যকর করবে। যদি কার্যকর করতে কোথাও ব্যত্যয় হয় আমরা ব্যবস্থা নিব। এবং এটার সাথে আরেকটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই ইজারাগুলো কিন্তু কোনোটাই আমরা দেই না। এই ইজারাগুলো পূর্বে যারা ছিল তারা দিয়েছে। সেই ইজারার মধ্যে কি আছে সেই জিনিসটিও কিন্তু আমাদের দেখতে হবে। যেই জায়গাগুলো জনগণের জন্য ক্ষতিকর সেই জায়গাগুলো পরবর্তীতে যখন ইজারা দেওয়া হবে আমরা আপনাদের সাথে বসার চেষ্টা করবো এবং আপনারাও আমাদেরকে বলবেন কোন কোন জায়গাগুলো প্রবলেম আছে, জনগণের ভোগান্তি তৈরি করে। এরকম কোনো ক্লোজ যদি সেই ইজারাগুলোর মধ্যে থেকে থাকে আমরা সেগুলো পরবর্তীতে যখন ইজারা দেওয়া হবে তখন সেগুলো বাদ দিয়ে আমরা জনগণের সুবিধার কথা চিন্তা করে তখন ইজারার যে ব্যবস্থাপনা পত্রটি আছে সেটি তৈরি করার চেষ্টা করব।